ডক্টর আচার্য নীলয়ন বন্দ্যোপাধ্যায়ের চেম্বার রয়েছে বীরভূম, মেদিনীপুর, কলকাতা এবং গড়িয়াহাটে। মোবাইল নম্বর 7278877169। আপনি কি দীর্ঘদিন ধরে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন? জীবনের সমস্যাগুলির সঠিক সমাধান খুঁজছেন? তাহলে আজই যোগাযোগ করুন ডক্টর আচার্য নীলয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হস্তরেখা, কুষ্ঠি, সংখ্যাতত্ত্ব এবং কালার থেরাপি, বৈদিক যজ্ঞের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সঠিক প্রতিকার করেন ডক্টর। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, জীবনে চলতে গেলে সবসময় সঠিক পথ অবলম্বন করার প্রয়োজন হয়। আসলে আমরা কোনটি সঠিক আর কোনটি বেঠিক সেই জায়গাটাই নির্ধারণ করতে পারি না। আর সেই কারণেই কিন্তু একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্বের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে। এবং যারা যারা সঠিক সময়ে এসে পৌঁছেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে, এবং সঠিক প্রয়োগের জায়গাটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে অনেকাংশেই সুগঠন করতে পারি। আর এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে যেই জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন তিনি যেমন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, এবং আরেকটি কথা আনন্দ সহকারে বলবো যে মানে তার এই যে দীর্ঘ জ্যোতিষ চর্চার যে সময়, তার মধ্যে তিনি সবসময়ই সুনামের সাথে কাজ করেছেন। আসলে কাজ করতে গেলে এই জায়গাটারও কিন্তু প্রয়োজন হয়, কারণ কাজ করার ক্ষেত্রে ভুল ত্রুটি সবারই হয়ে থাকে, কিন্তু যে মানুষ সুনামের সাথে কাজ করেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তার কাজের বৃহৎ অংশেই কিন্তু সঠিকভাবে তিনি কাজ করেছেন। এই কারণেই সুনামের জায়গাটাকে তিনি বজায় রাখতে পেরেছেন। এবং তাছাড়াও কিন্তু তার সঠিক যে নির্ণয়, মানে ক্যালকুলেশন এবং তারপরে সঠিক প্রতিকার, এই দুয়ের মাধ্যমে তার কাছে আগত ব্যক্তিরা কিন্তু সবসময় স্বীকার করেন যে তার কারণেই তারা ভালো আছেন, বা এই যে হাসি মুখে প্রত্যেকটি জায়গায় তারা জানাতে পাচ্ছেন যে তারা খুশিতে আছেন, তারা আনন্দে আছেন। এবং তাই সেই আনন্দ আমরা ভাগাভাগি করে নেব আপনাদের সকলের সাথে। যারা যারা এখনও এসে পৌঁছাননি তাদের জন্য সেই সুখবর রয়েছে যে এই মুহূর্তে কিন্তু রেমেডির ওপরে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। মানে যারা প্রেডিকশন নিচ্ছেন সাথে যারা রেমেডি করাচ্ছেন তাদের জন্য কিন্তু তিনি একটা বৃহৎ অংশে বলবো যে তাদের যাতে সুবিধে হয় আর্থিক দিক থেকে, সেই জায়গাটা তিনি দেখছেন। এবং এটার একটা টাইম পিরিয়ড আছে, তাই যারা সেই টাইম পিরিয়ডের মধ্যে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু সেই সুযোগ রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। স্বাগত জানাই। নমস্কার। আমার সকল দর্শকবৃন্দকে অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক। ওম প্রত্যালীর পদাপিতাঙ্ঘি শবরিধি গরু অট্ট হস্যাপরা খর্গেন্দিবর কীট খরপর ভুজা হুঙ্কারো বিজুদ্ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটাজুটৈক নাগের জটা জড্ঢন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়। জয় তারা। ঠিক। আমাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে, মানে তন্ত্র চর্চার ক্ষেত্রে তো একজন গুরুর প্রয়োজন তো থাকেই, জ্যোতিষের ক্ষেত্রেও কি তাই? একদম, গুরু বিনা কিছু হয় না। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মক্ষ মূলং গুরু কৃপা। ধ্যান মূলে গুরুর মূর্তি, মন্ত্রই সব, গুরুই সব, মন্ত্র গুরু, গুরুই মন্ত্র, গুরুর চরণই মোক্ষ লাভের মহা উপায়। গুরুর চরণ বিনা কিচ্ছু হয় না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুরেব পরমং ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানোতি বিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর চরণ ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর তন্ত্র বা জ্যোতিষ যে কোনো বিষয়ের ক্ষেত্রে গুরুর চরণ বিনা কোনো কিছু হওয়া সম্ভব না। গুরু যদি পথ দেখান, সঠিক পথের সন্ধান দেন, তাহলে কিন্তু গুরুর কৃপায়
আমরা সমস্ত বাধা বিঘ্নাদি অতিক্রম করতে পারি এবং ক্রমে ক্রমে কিন্তু আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারি। কেউ কি আছেন? হ্যাঁ, একজন ফোনে আছেন, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 29 অক্টোবর 1989 সাল, সকাল 7:45। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 8। সালটা কত বললেন? 8। আপনার ইয়ার অফ বার্থটা বলুন, জন্মের সনটাকে একবার বলুন। ও জন্মের সময়টা 29 অক্টোবর 1999 সাল। 99। দেখুন, ছেলের ভালো হলেও ছেলের মধ্যে কিন্তু যে কর্মকেন্দ্রিক বা এডুকেশনাল জায়গায় কিন্তু একটা বাধা আসতে পারে, ঠিক আছে? যেই বাধা ছেলের কর্মকেন্দ্রিক এবং যে এডুকেশনাল সেক্টরে কিন্তু ওর একটা হঠাৎ করে কোনো কিছু বাধার কারণ ছেলে মাঝে মধ্যে রাগ জেদ ইত্যাদি আসতে পারে এবং এর জন্য বলুন বলুন রেসপন্স করুন। রাগ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ, রাগ জেদ আসতে পারে, কোনো কারণে কুসঙ্গে পড়ে নেশা করতে পারে, সেই দিকেও নজর রাখা উচিত। এর যে রেমেডির দরকার, আপনি অনলাইনে হোক বা আমার সাক্ষাতে হোক, আপনার যেটা সুবিধা যোগাযোগ করুন, ঠিক আছে? কোনো রেমেডি আছে আপনার ছেলের? হ্যালো, হ্যাঁ, হ্যালো। বলছি কোনো রেমেডি কি ধারণ করেছে? না, না, না। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা থেকে। আচ্ছা, আপনি সাথে থাকুন। আপনি গড়িয়াহাটের চেম্বারে আসতে পারেন, বা আপনার আর কোথায় পাবে? হাওড়ায়। দক্ষিণেশ্বরে আসতে পারে বা গড়িয়াহাটের চেম্বার খুবই কাছে হবে ওনার এখান থেকে। এই ধরনের যাদের সমস্যা, এই অনুষ্ঠানটি যারাই দেখছেন তারা কিন্তু আমি বলবো ফেলে রাখবেন না। কোনো সমস্যা ফেলে রাখলে সেটা কিন্তু বাড়তেই থাকে। একটা সময় আসে যখন গিয়ে কিন্তু সেটা কন্ট্রোল করা সম্ভব হয় না। আর সময়, লগ্ন, তিথি যেমন ইম্পর্টেন্ট একটা লাইফে, সেরকম যদি আমাদের যে বয়স, যে বয়সে আমাদের কর্মপ্রাপ্তির দরকার, যে বয়সে আমাদের বিভিন্ন রকম এডুকেশনাল জায়গায় উন্নতি দরকার, সেটা একটা বয়স কিন্তু প্রযোজ্য। আপনার সময় আর বয়স চলে গেলে কিন্তু সেই সময়টাও ফিরে আসবে না, বয়সটাও ফিরে আসবে না। তাই সময়টাকে কাজে লাগান। আজকে মনে হচ্ছে যে আমি প্রতিকার নিচ্ছি না, যেটা প্রয়োজন, এই ধরনের সমস্যায় কিন্তু প্রতিকার আবশ্যক এবং আপনাকে কিন্তু কোনো গাইডেন্স নিতেই হবে। আপনি মুখরোচকভাবে কিছু কথা শুনে আপনার হয়তো মানসিক মানে কিছু শুনলাম জানলাম, এটা আপনার ভালো লাগতে পারে, এটা অবশ্যই জানা উচিত, কিন্তু প্রতিকার না নিলে সেই জায়গা থেকে কখনোই আপনি বেরিয়ে আসতে পারবেন না। মানে প্রতিকারই পারে সেই আলো এনে দিতে জীবনে। বেশ। আচ্ছা, আপনি যেহেতু এখন প্রতিকারের ওপরে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তো এরকম কি কারো সমস্যার জায়গা থেকে প্রতিকার কি একটাই প্রতিকারই হয়ে যায়, নাকি একের অধিক প্রতিকারের প্রয়োজন আছে? আমার কাছে এলে অনেক প্রতিকার লাগে না। এবার ধরুন একটা মানুষের বেসিক 3টে প্রতিকার ম্যাক্সিমাম লাগতে পারে। হ্যাঁ, সেটা যার খুব অশুভতা আছে গ্রহগত, তাকে দিতে হতে পারে। আর যা লাগবে না, অনেকের আছে বলি লাগে না, হয়তো তারা অনেকে স্যাটিসফাইড, আবার অনেকে ভাবে বাবা জ্যোতিষী কিছু দিচ্ছে না মানে হচ্ছে তো জ্যোতিষীর কিছু ডেফিসিয়েন্সি আছে। আমি ভাই বেচতে বসিনি, মানে আমার কাছে এলেই আমি প্রতিকার বিক্রি করতে বসিনি যে এলেই দিতে হবে কিছু না কিছু। যাদের পোষাবে না তারা যাকে ইচ্ছে দেখাও, তারপরে 8টা 10টা পড়ে যখন লাইফের গুড়মুড়ি হয়ে যাবে আবার আসবে, এসে বলেছে, অনেকেই বলেছে, আমি দেখেছি এমন এমন পাথরের পাশে এমন এমন পাথর পড়ে আছে যেটা রিয়াকশন অনেক বেশি হয়েছে এবং লাইফে কিন্তু অশুভতা অনেক সৃষ্টি হয়েছে। এইটা পড়ে না পড়ে সে হয়তো ভালো ছিল। আচ্ছা, তাহলে মানে আমাদের অনেক সময় অনেককে বলতে শুনি যে আমার স্টোন ভালো লাগে তাই আমি এই স্টোনটা পড়েছি। বিশেষ করে কিছু স্টোন রয়েছে যেমন ডায়মন্ড, যেহেতু ডায়মন্ডের আমরা অনেক অর্নামেন্টস পাই বা বিভিন্ন এতে ডায়মন্ডটা অনেকেই প্রেফার করে, তো সেই অর্থে ডায়মন্ড কি কারো পরামর্শ না নিয়ে পড়া যায়? না, দেখুন গহনাতে যেটা ইউজ হয়েছে অনেক ক্ষেত্রে গহনার যে পাথর সেটা ডায়মন্ড অনেক যুগ যুগ ধরে চলে আসছে, সেখানে হয়তো বৈবাহিক কারণে ডায়মন্ডটা পড়ছে। এবার দেখা যাচ্ছে যারা হয়তো
একটা বড় ডায়মন্ড পরে ফেললো, হয়তো গয়না হিসেবেই পড়েছে, কিন্তু তার তো একটা রে আছে, হয়তো দেখা গেল তার শুক্র অবস্থানগতভাবে অশুভ, তো দেখা গেল তার ক্ষেত্রে আরো নেগেটিভিটি বেড়ে গেল। একটা ছেলের ক্ষেত্রে হলে তার কিন্তু অনেক ধরনের সমস্যা বা অনেক ধরনের মানে চারিত্রিক পরিবর্তন চলে আসতে পারে। তাই এই রেমেডিটা নেওয়ার আগে কিন্তু ভাবতে হবে। একটা শুক্রের রেমেডি কিন্তু অনেক সময় চারিত্রিক দোষও এনে দিতে পারে, তো সেই ক্ষেত্র ধরে আমাকে দেখতে হবে যে জায়গা কি আছে, তবে তো আমি সেই প্রতিকারটা দেবো। বেশ। আর আজকে এই যে ঘরে ঘরে একটা সাংসারিক অশান্তির জায়গা যে তৈরি হয়, তো সেক্ষেত্রে এই অশান্তির জায়গাগুলো মূলত কি গ্রহগত কারণে না বাস্তুগত কারণে হতে পারে? দুটো কারণই হতে পারে। এক হচ্ছে গ্রহগত কারণ, যেই কারণে ক্ষেত্রে ধরে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সাংসারিক, যাদের বিশেষত মঙ্গল শুক্র অশুভ, রবি বৃহস্পতি, তাদের ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে সুখের অভাব বহুয়াংশে দেখেছি। এছাড়াও বাস্তুগত সমস্যার কারণে দেখবেন আপনার গ্রহগত সমস্যা নেই, কিন্তু আপনি একটা বাড়িতে পা দিয়েছেন, অকারণ ঝামেলা, হাজব্যান্ড হয়তো অফিস থেকে ফিরলেন, ফিরে এসে দেখছেন যে শান্তিপূর্ণ পরিবেশ, কোনো একটা ছোট্ট একটা কারণে অশান্তি শুরু হয়ে গেল। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার দিদি, আমি দমদম থেকে বলছি। কার ব্যাপারে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি ডেট অফ বার্থটা বলুন। 2/4/2005। আচ্ছা, সময়? জন্ম সময় দুপুর 2:15। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। 6। তোমার ভাই মন মানসিকতা ভালো হলেও তুমি সফলতা পাচ্ছ না লাইফে, না সেটাই হচ্ছে না। সফলতা আসছে না, তুমি এগোতে পারছো না, এবং তোমার বিভিন্ন মানুষের সাথে কিন্তু মত পার্থক্য দেখা দিচ্ছে। মানে যাদের সাথে তুমি ধরো কিছু শেয়ার করছো বা তুমি চাইছো যে এগিয়ে যেতে, তাদের সাথে কিন্তু তোমার মতের মিল হচ্ছে না। হচ্ছে না, এটা দীর্ঘ সময় ধরে এইটা আমার সাথে হচ্ছে। এই জিনিসটা কিন্তু তোমার ক্ষেত্রে খুবই বাধাদায়ক। মানে তোমার লাইফটা, মানে তোমার যদি সবার সাথেই মতের অমিল হয়, তুমি চলতে পারবে না ভাই। তোমাকে চলতে গেলে তো কারো না কারোর সাথে তোমাকে একটা কম্প্রোমাইজ করে তার সাথে মতামত এক রেখেই এগোতে হবে। আজকে তুমি ধরো বিয়ে করলে, সাপোজ তোমার যদি স্ত্রীর সাথে কোনো কথারই মিল না হয়, তুমি কি সম্পর্ক করতে পারবে? পারবে না তো। সেটা তো সেই জায়গা থেকেই বলছি যে তুমি যোগাযোগ করো। তোমার যে গ্রহগত অশুভতা আছে, যথেষ্ট আছে, সেই জায়গাটার একটু বিশ্লেষণ দরকার। তারপরে আমি তোমাকে যেটা করতে বলবো করো, দেখবে তোমার এই জায়গা থেকে তুমি বেরিয়ে আসবে। তোমার ঠান্ডা লাগে? হ্যাঁ। হ্যাঁ, ঠান্ডা লাগার প্রবণতা তোমার আছে। তোমার জল থেকে একটু বিপদ আছে ভাই, জল থেকে সাবধান, ঠিক আছে? ঠিক আছে, ভালো আপনি থেকো। ভালো থাকবেন। আর যারা যোগাযোগ করবেন, আপনাদের রেমেডির উপরে আপনারা একটা ডিসকাউন্ট পাচ্ছেন, এবং বুকিং নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে আসুন। বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, যেমন চেম্বার রয়েছে গড়িয়াহাটে, দক্ষিণেশ্বরে এবং রামপুরহাটে। বিশেষ তিথি নক্ষত্রক্ষণে ডক্টর নীলায়ন ব্যানার্জি বিভিন্ন পীঠস্থানে, বিশেষত তারাপীঠ ধামে উপস্থিত থাকেন, সেখানে যজ্ঞের আয়োজন করেন। তাই সেই যজ্ঞে আহুতি প্রদান করে আপনারা যারা আপনাদের গ্রহদোষ দূর করতে চাইছেন বা আপনাদের সমস্যার সমাধান করতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নেবেন। এবং যারা মানে আহুতি প্রদানের মাধ্যমে রেমেডি করাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে। তো সেই ডিসকাউন্টের যে সময়সীমা, সেটা খুব বেশি দিন আর নেই, তাই যারা আগে আসবেন তাদের জন্য কিন্তু এই অফারটা রয়েছে। এই যে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনি বললেন যে বাস্তুগত দিকটারও একটা ভূমিকা রয়েছে সমস্যার ক্ষেত্রে। তো এরকম অনেককে এখন দেখা যায় যে বিয়ে করেছেন, মানে ফার্স্ট যে ম্যারেজটা সেটা সেক্ষেত্রে ডিভোর্স হয়েছে, সেকেন্ড যে ম্যারেজ করেছে সেখানেও নানান অশান্তি হচ্ছে, কিন্তু তারা কিন্তু মানে কনসালটেন্সি করেছে, মানে সমাধান করার জন্য প্রিকশন নিয়েছেন, কিন্তু তবু অশান্তি হচ্ছে। এই জায়গাগুলো কাদের ক্ষেত্রে হয়? এগুলো মূলত যারা মাঙ্গলিক যোগ, অশুভ গ্রহ যোগ, বিভিন্ন রকমের বাস্তুকেন্দ্রিক সমস্যায় যারা সম্মুখীন, তাদের ক্ষেত্রেই হয়। অনেক ক্ষেত্রে দেখেছি তাদের প্ল্যানেটারি অশুভতা নেই,
কিন্তু বাস্তুর কারণে এই ধরনের ঘটনা ঘটছে। বাড়িতে এমন কিছু জিনিস আছে, এমন দিকে আয়না, এমন দিকে বিছানা, বিছানা কিন্তু একটা মন্দির। বিছানা কিন্তু এই যে শয্যা সুখ অনেকের কপালে কিন্তু হয় না, দেখবেন অনেকের অনেক বৈভব আছে, শয্যা সুখ নেই। সেই জায়গায় কিন্তু আপনাকে কিন্তু গ্রহের যেমন মানে গ্রহের বিচার আবশ্যক, সেরকম কিন্তু বাস্তুর বিচারও আবশ্যক। আপনি কোন দিকে মাথা পেতে শুয়ে আছেন সেটাও আপনার জীবনে কিন্তু একটা প্রভাব ফেলবে। আপনার ঘরে কি ছবি টাঙানো আছে, আপনি আপনার শোবার ঘরে বেডরুমে যেখানে আপনারা স্বামী স্ত্রী থাকছেন সেখানে কি ছবি রেখেছেন, ছবিটা কোন দিকে আছে, তার নেগেটিভ এফেক্ট পড়ছে কিনা সেটাও জানা প্রয়োজন। তাই যখন আপনাকে এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি সেকেন্ড ম্যারেজ করেছেন তারপরেও অসফল এবং আপনার জীবনে সফলতা দিচ্ছে না সেই বৈবাহিক জীবন, তখন কিন্তু আপনাকে অবশ্যই যাকে ইচ্ছে আপনার মনে হয় সেখানে আপনি যোগাযোগ করুন। কারণ আপনার এই প্রতিকার যেমন দরকার তেমন কিছু হয়তো ঘরের জিনিসেরও অদল বদল দরকার, সেটা দেখতে হবে। মানে বাস্তুগত কিছু একদম সংশোধনের দরকার। খালি প্রতিকার পড়লেই সবকিছু হয় না, বাস্তু তার সাথে বাস্তু, দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন দরকার। আপনি ভালো মতো স্নান করেন না, আপনি একদম বিকেল 3-4টের সময় ডেলি স্নান করতে যাচ্ছেন, আপনার জীবন তো অশুভতা হবেই। আপনাকে একটা সবকিছুর একটা টাইম আছে, যেই টাইমে আপনি নিজেকে চেঞ্জ করবেন। আপনি এক জামা 4 দিন পরেন, আপনি এক বিছানার চাদর 5 দিন ইউজ করেন, আপনি যতই রেমেডি নিন আপনাকে কেউ ভালো করতে পারবে না। নেগেটিভ তো আপনিই ডেকে আনছেন। ময়লা জুতো পায়ে পড়ে আছেন, তার পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, তো সেই ক্ষেত্র ধরে তো আপনার ক্ষেত্রে নেগেটিভ হবেই। কেউ সেই নেগেটিভিটি ঠিক করতে পারবে না। আপনার প্রতিকারের সাথে যদি আপনার জীবনযাত্রার পরিবর্তন না হয় এবং আপনি শুধু যদি সবসময় নেগেটিভ ভাবেন, এই আমার খারাপ হলো, এই আমার খারাপ হলো, কোনোদিন কারো ক্ষমতা নেই আপনাকে ভালো করে দেবে। কারণ আপনি নিজেই প্রত্যেক মুহূর্তে নেগেটিভ ভাবেন। একটা পজিটিভ থিঙ্কিং যেমন আপনার লাইফটাকে পজিটিভ করে দেবে, আবার একটা নেগেটিভ চিন্তা ডাকতে ডাকতে কিন্তু আপনার জীবনে হতে পারে। তাই জীবনটাকে অলওয়েজ পজিটিভ ভাবুন। যখন খারাপ সময় আসবে সেই সময়টাকে ধরে চলুন এবং চেষ্টা করুন সেই সময়ও নিজেকে শক্ত রাখতে, পজিটিভিটি রাখতে। আস্তে আস্তে কিন্তু আপনার সেই অন্ধকার থেকে আলোর পথ আসবে। কারণ চিরকাল অন্ধকার স্থায়ী থাকে না, আবার সূর্য ওঠে, আবার একটা নতুন দিন আসে, একটা দিনের পরে আমরা আবার একটা নতুন দিনে পদার্পণ করি। তাই প্রত্যেক দিন যেমন সমান যায় না, তেমন প্রত্যেক দিন যে অশুভ যাবে এরকমও কোনো মানে নেই। একদম। তো যারা যারা আসবেন আপনারা অবশ্যই আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে চেম্বার ভিজিট করুন। আর প্রত্যেকের জন্য রেমেডির ওপরে ডিসকাউন্ট রয়েছে, এটা তো বারে বারে জানানোই হচ্ছে এবং বেশ কিছু জন আপনারা যোগাযোগ করেছেন। বাকি যারা রয়েছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ এই অফারটি কিন্তু অনেক দিন ধরে চলবে না, মানে শুধুমাত্র এই মাসের জন্য এই অফারটি রয়েছে। রেমেডির ওপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এবং অনেকের আর্থিক কিছু অসঙ্গতি রয়েছে, আপনারা সেই কারণে রেমেডি নিতে পাচ্ছেন না। এমন অনেকে রয়েছেন যাদের মানে রেমেডি নেব করে সেইখানে দেরি হচ্ছে, তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। এবং যারা অনেক কঠিন এবং জটিল সমস্যার মধ্যে রয়েছেন আপনাদের জন্য এটি বিশেষ সুযোগ। আর যারা যজ্ঞের মাধ্যমে মানে আহুতি প্রদানের মাধ্যমে রেমেডি করাবেন বা আপনাদের সমস্যার সমাধান করতে চাইছেন, আপনারাও যোগাযোগ করে নেবেন, কারণ আপনাদের জন্যও কিন্তু এই ডিসকাউন্টের অফারটি রয়েছে। তো এবার যাদের ধরুন প্রচুর সাংসারিক অশান্তি রয়েছে তাদের জন্য কিছু যদি টোটকা বলে দেন যে এত অশান্তি থেকে তারা একটু রিলিফ পাবে। একটা মানে অত্যন্ত প্রভাবশালী ফলদায়ক টোটকা। আপনি যাদের এই সাংসারিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা আতর একদমে কিনতে হবে, বার্গেনিং করা চলবে না। সেই আতরের শিশির মধ্যে একটা সাদা কাগজে স্বামী স্ত্রীর নাম লিখে ওইটা ঢুকিয়ে আতরের শিশিটা বন্ধ করে কোনো গোলাপ গাছের গোড়ায় যদি সেটাকে পুঁতে দেওয়া যায়, যে কোনো শুক্রবার অথবা বুধবার, কিছুটা হলেও কমবে। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো।
নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? আউট থেকে বলছি, সুপর্ণা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমি আমার ভাইয়ের বিষয়ে একটুখানি জানবো। হুম, ভাইয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে সুমন সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 25/3/1981 সাল। আচ্ছা, আচ্ছা। সময়। সময় হচ্ছে রাত 3:24। জন্মস্থান হাওড়া। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। ঠিক আছে। ভাইয়ের বিভিন্ন রকম গুপ্ত শত্রুতা আছে। শত্রুতার মানে মিষ্টিমুখো শত্রু বলা যেতে পারে, একসাথে মেলামেশা করবে কিন্তু ভাইয়ের ভালো চাইবে না। ঠিক আছে, একদম একদম। ঠিক বললাম তো? হ্যাঁ 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 দাদা। শরীরের ক্ষেত্রেও বিভিন্ন রকম শারীরিক বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, যার জন্য কিন্তু হয়তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলল যে না ঠিক আছে, কিন্তু আবার দেখবেন ভাই হয়তো সমস্যাটায় পড়লো। এই শরীরটা নিয়ে সমস্যা হচ্ছে। সেটাই তো আমি বললাম। ঠিক যায় তো তারপরে আমার তো 2-3 মাস তারপরে আবার সমস্যা, আবার একটু কি হলো আবার সমস্যা। এইটাই তো আমার জানতে চাই কি পরিষ্কার হবে। সেইটাই তো আমি বলে দিলাম যে দুদিন ঠিক হলে আবার ডাক্তারের কাছে গেল, আবার তার এটা হলো। তো শরীরের জায়গাটা ভালো নেই, ঠিক আছে, এবং ওর কিছু প্রয়োগ করা হয়েছে ওর ওপর, যেটা আমি পাচ্ছি যে ওর ওপরে কিছু প্রয়োগ আছে, নেগেটিভ কিছু শক্তির প্রয়োগ হয়েছে, যার জন্য কিন্তু শারীরিক দিকটা ওর ঠিক যাচ্ছে না। আমার উপরে আস্থা বিশ্বাস থাকলে যোগাযোগ করলে আমার মনে হয় খুব ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম। তো আপনি বুকিং নাম্বার যেগুলো রয়েছে তার মাধ্যমে যোগাযোগ করে নিন, এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সময়ের জায়গাটা আপনাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। কারণ দেখুন, এই যে সমস্যার জায়গাগুলো, এগুলো যদি মানে নমস্কার। আপনারা একটা ফোন আছে, হ্যাঁ, মানে সমস্যাটা যদি আপনারা যাব করে বা কনসালটেন্সি নেব করে যদি দেরি করেন, সেক্ষেত্রে কিন্তু সমাধান পেতেও দেরি হবে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো। যাই হোক, তো যিনি ফোনে ছিলেন আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। যারা যারা ফোনে আসবেন আপনারা টিভির সাউন্ডটাকে মিউট করে তারপরে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, এবার এই যে সাংসারিক অশান্তির যেমন টোটকা দিলেন, সে আরেকটি বলবো যে মানে বিশেষ সমস্যা হচ্ছে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনায় মনোযোগ নেই, তো মনোযোগ বৃদ্ধির জন্য কি বলবেন? পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য দূর্বা ঘাস 7টি দূর্বা একটি সবুজ কাপড়ে মুড়িয়ে বুধবার দিন গণেশের চরণে স্পর্শ করিয়ে সেটি পড়ার টেবিল বা যেখানে ও পড়ছে, যে পেন্সিল বক্স হলে পেন্সিল বক্স সেখানে রাখুক। কিছুটা হলেও এই জায়গা ঠিক হবে, তবে প্রত্যেক বুধবার না হলেও 2 বুধবার বাদ জিনিসটি চেঞ্জ করতে হবে। কাপড়টি যদি আপনি নাও ফেলে দেন, দুবারটি ফেলে দিয়ে আবার পুনরায় করবেন। আর যদি মনে হয় প্রত্যেক 2 সপ্তাহ অন্তর পুরোটাই ফেলে দিয়ে নতুন করলে কিন্তু আপনার যারা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। বেশ। আর যারা পরীক্ষার্থী রয়েছে, সামনে হয়তো কোনো পরীক্ষা, মানে যেমন আমরা দেখতে কলেজের পরীক্ষা রয়েছে বা চাকরির পরীক্ষা রয়েছে, তাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তাদের কি টোটকা করলে পরে তাদের এই পরীক্ষার জায়গাগুলো ভালো পারফর্ম করতে পারবে? যাদের এই ধরনের সামনে পরীক্ষা আছে চাকরি ওরিয়েন্টেড, তারা সকালবেলা যেদিনকে পরীক্ষার ইন্টারভিউ আছে বা পরীক্ষা আছে সেদিন সকালবেলা সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে বিছানা থেকে, মানে একদম বাসি মুখে যখন সে ঘুম থেকে উঠছে, ছেলেদের ক্ষেত্রে ডান পা মাটিতে ফেলবে, মেয়েদের ক্ষেত্রে বাঁ পা মাটিতে ফেলবে, এবং ওই যে মাটিতে নামবে ওই ভূমিকে স্পর্শ করে 3 বার নিজের মনস্কামনাটা বলবে যে আমি যেন সফল হই। কিছুটা হলেও কিন্তু উপকার আসবে এবং লাইফে কিন্তু একটা স্পন্দন, পজিটিভ একটা ভাইব্রেশন আসতে বাধ্য। এটা এই পরীক্ষার জন্য প্রযোজ্য, এবং প্রত্যেক দিন যদি ছেলেরা ডান পা মাটিতে ফেলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ পা ফেলে দিনটি শুরু করে, নিজেই উত্তর দেবেন কেমন আছেন। একদম।
তো এই জায়গাগুলো আপনারা মেনটেন করুন, এবং যারা যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন আপনাদের জন্য তো সেই সুযোগ রয়েছে, রেমেডির উপরে ডিসকাউন্ট পাচ্ছেন, আপনারা সত্ত্বেও যোগাযোগ করুন। আজকের পর্ব এতটুকুই, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। সকলে ভালো থাকবেন, তারা মায়ের কৃপায় প্রত্যেক ঘরে সুখ শান্তি ভরে উঠুক। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি